নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের জন্য আজকে বিজনেস রিলেটেড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওর বিষয়বস্তু হলো যে প্যান কার্ড আমাদের প্রতিটি লেনদেন এবং আর্থিক কার্যকলাপের অন্যতম একটা পরিচয়পত্র বা আইডেন্টিফিকেশন কার্ড বলা যেতে পারে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের দেওয়া এমন একটি পরিচয়পত্র যেটি বিভিন্ন ক্ষেত্রে প্যান কার্ড আমাদের পরিচয়পত্র হিসেবেও কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন বিনিয়োগ ক্ষেত্রেও, যেমন 50,000 বা তার বেশি টাকা এককালীন বিনিয়োগ করতে গেলেই প্যান কার্ড প্রয়োজন পড়ে। বিভিন্ন রকমের লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড দরকার পড়ে। সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার কার্ড, প্যান কার্ড বাধ্যতামূলক হয়ে গেছে, বা আধার কার্ড তো লাগেই, কেননা আধারের সঙ্গে প্যানের লিঙ্ক হয়ে গেছে। আধার আর প্যানের সংযুক্তিকরণ করার ফলে এই প্যান কার্ড প্রতিটি কাজে লাগে এবং প্রতিটি ক্ষেত্রেই প্যান কার্ড বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে জীবনের। এবার দেখে নেওয়া যাক যে এই প্যান কার্ডের কয়েকটি বিষয় বা কয়েকটি চরিত্র আছে, যেই চরিত্রগুলো যদি না আমরা সেগুলোর মধ্যে থেকে দেখে থাকি তাহলে প্যান কার্ড ব্যবহারটা অত্যন্ত আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে যেতে পারে। কেননা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যদি লিঙ্ক না করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে প্যান কার্ড বাতিল হয়ে যাচ্ছে। অন্তত পক্ষে হাতে যে সামান্য সময় আছে সেই সামান্য সময়ের মধ্যে প্যান কার্ডটি আধারের সঙ্গে লিঙ্ক করে নিতে হবে। লিঙ্ক না করলে 1 এপ্রিল থেকে প্যান কার্ড সম্পূর্ণরূপে বাতিল। আগে অনেকবার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় আয়কর দপ্তরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে প্যান কার্ড বাতিল হবে, কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে আজকে এমন একটা জায়গায় এসেছে আর বাড়াবার জায়গা নেই। 31শে মার্চ অর্থাৎ 31 মার্চ হলো প্যান কার্ড আধারের সঙ্গে সংযুক্তিকরণের শেষ সময় বা শেষ দিন। 1 এপ্রিল থেকে যদি না করা হয় অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে প্যান কার্ড বাতিল হয়ে গেছে, প্যান কার্ড সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে, এমনই আয়কর দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে। তবে সবথেকে বড় বিষয় হলো যে প্যান কার্ড কী হতে চলেছে। 1 এপ্রিল অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু, নতুন অর্থনৈতিক বছর অর্থাৎ 2026-2027 অর্থনৈতিক বছরে বেশ কিছু আর্থিক পদ্ধতিগত পরিবর্তন হবে, আর্থিক সংক্রান্ত বেশ কিছু অর্থ সংক্রান্ত বিষয়ে পরিবর্তন হবে। কেননা এই প্যান কার্ডের মাধ্যমে বিভিন্ন যে লেনদেন, সেই লেনদেনগুলো অতি সহজে করা যায় না। তো প্যান কার্ডে আগামী 1 এপ্রিল থেকে প্রায় 8টি পরিবর্তন আসতে চলেছে। সেই 8টি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকেই জেনে নিন এবং সময় মতো যদি প্যান কার্ড রিলেটেড এই কাজগুলো না করা হয় তাহলে সম্পূর্ণরূপে বিপদে পড়তে পারেন। তাই বলা যেতে পারে যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করা হয় সেক্ষেত্রে বড়সড় আর্থিক সমস্যায় পড়তে পারেন। কেননা কেন্দ্রীয় সরকার বর্তমান সময়ে লক্ষ্য করতে চাইছে যে আধার কার্ড এবং প্যান কার্ড মানুষের সংযুক্তিকরণ করা আছে কেন, কারণ বেশ বড় কয়েক লক্ষ বা কোটি টাকার লেনদেনে প্যান কার্ড ছাড়া হয় না। সেই প্যানের সঙ্গে আধার যদি লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে বড় লেনদেনগুলোকে ট্র্যাক রাখার জন্যই প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্কটা করে নিতে বলা হচ্ছে এবং প্যান কার্ডের নিয়মেও পরিবর্তন হচ্ছে। দেখবেন আগেকার প্যান কার্ডে কিউআর কোড ছিল না, এখনকার নতুন প্যান কার্ডে কিউআর কোড আছে। আর কিউআর কোড স্ক্যান করে 1 মিনিটের মধ্যে যেই ব্যক্তির প্যান কার্ড সেই ব্যক্তির বিভিন্ন বিষয়ে জানতে পারা যাবে এবং সেই ব্যক্তির বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা অবগত হতে পারবো। কেননা প্যান কার্ডের এই যে পরিবর্তন, প্যান কার্ডের পরিবর্তন হলে প্যান কার্ড আরও উন্নত মানের হবে এবং আরও উন্নত মানের হলে মানুষের যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা, সেই কর ফাঁকি দেওয়ার প্রবণতাও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কর অর্থাৎ দেশের পরিকাঠামোগত উন্নয়নের জন্য জনগণের করের টাকাতেই বিভিন্নভাবে সরকার বিভিন্ন কাজে আয় হলো জনগণের করের টাকা আর ব্যয় হলো সামাজিক বা সমস্ত মানুষের দেশবাসীর মঙ্গলমূলক কাজে ব্যবহার করা। এই আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখার জন্যই প্যান ও আধারে লিঙ্ক করার জন্য বারে
কেন্দ্রীয় সরকার বিবৃতি দিচ্ছে, কেন্দ্রীয় অর্থ দপ্তর বিবৃতি দিচ্ছে, কেন্দ্রীয় আয়কর দপ্তর বিবৃতি দিচ্ছে। সমস্ত কিছু মিলে বলা যেতে পারে প্যান কার্ডের যে 8টি পরিবর্তন আসছে, সেই 8টি পরিবর্তনের মধ্যে এক নজরে দেখে নেওয়া যায় কী কী পরিবর্তন। 1 এপ্রিল থেকে আবশ্যিক হয়ে যাচ্ছে প্যান আধার লিঙ্ক। নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় হলো যে বড় বড় যে লেনদেন হচ্ছে, সেই বড় বড় লেনদেনগুলোকে তার তার প্যান কার্ডের মাধ্যমে করালে পুরোপুরিটা ট্র্যাক করা যাবে যে মানুষ কোথায় কি বিনিয়োগ করছে এবং প্রয়োজনীয় কর দিচ্ছে না কিনা। নাম্বার 3 হলো প্যান কার্ড ছাড়া বর্তমানে 49,000 বা তার বেশি টাকা কোনোভাবেই বিনিয়োগ করতে পারে না, তাই প্যান কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে সেই ক্ষেত্রেও। এরপরে যা দেখতে পাওয়া যাচ্ছে তা হলো প্যান কার্ডের যে বৈধতা, সেই বৈধতা এবং প্যান কার্ড একটা মানুষের কাছে প্যান কার্ড কটি আছে। অনেকের কাছে দেখা যায় একটি মানুষের প্যান কার্ড 2 রকমের আছে। সেই যাতে এই ধরনের জালিয়াতি রোধ করা যায়, সেই জালিয়াতি রোধ করার জন্য প্যানটাকে আরও সুগঠিত এবং সংগঠিত করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে আগামী বছর মানে 2026 এখন চলছে, 2026-এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 8ম বেতন কমিশন বা 8 পে কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিল আগেই কেন্দ্রীয় সরকার, এবং সেই কার্যকর করার বিভিন্ন প্রক্রিয়া চলছে। 8ম বেতন কমিশনের কাছে এই কর্মীদের বেতন পরিকাঠামো কী হবে এবং বেতন পরিকাঠামোর মধ্যে দিয়ে কার কোন স্তরে কোন লেভেলে কতটা বেতন বাড়বে, সেই বেতন বাড়ার পুরো বিষয়টি 8ম বেতন কমিশনের কাছে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় অর্থ দপ্তর। মোটামুটিভাবে বলা যেতে পারে যে এই কেন্দ্রীয় দপ্তরের রিপোর্টটি জমা দিতে প্রায় 16 মাস থেকে 17 মাস লাগবে, মানে প্রায় 1.5 বছর। 1.5 বছর পর ঠিক হয়ে যাবে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বা অবসরপ্রাপ্ত কর্মী যারা পেনশনার্স আছেন তারা কী হারে পেনশন পাবেন, তারা কী হারে সরকারি স্কেলে মাইনে পাবেন। যাদের এখন 18,000 টাকা সর্বনিম্ন বেতন আছে, ন্যূনতম বেতন আছে, তাদের সেই ন্যূনতম বেতন 18,000 থেকে কত হবে, প্রভিডেন্ট ফান্ড ঠিক কতটা কাটবে, পেনশনের জন্য কতটা যাবে, বছরের ডিএ কি হবে। 7ম বেতন কমিশনের শেষ বেতন কার্যকাল ছিল গত ডিসেম্বর, অর্থাৎ 2025-এর ডিসেম্বর। ডিএ ডিআর সমস্ত কিছু, এইচআরের সমস্ত কিছু সেই বেতন কমিশনের অন্তর্গত মানুষ পেয়েছেন, কিন্তু জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের কাজ শুরু হয়েছে। সেই কাজটা শেষ হতে আগামী 16 থেকে 17 মাস, অর্থাৎ 1.5 বছর লাগবে। 1.5 বছর পরেই যা ধার্য করা হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং বিভিন্ন ভাতা, সেই ভাতাগুলো আরও কতটা কীভাবে কার্যকর করা হবে সেগুলো নিশ্চয়ই তখন দেখে নেওয়া হবে, নিশ্চিতভাবে দেখে নেওয়া হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুচারুভাবে এই কাজগুলো করা হবে। সব মিলিয়ে বলা যেতে পারে প্যান কার্ড রিলেটেড যে প্রবলেমগুলো আসতে চলেছে, সেই প্রবলেমগুলো থেকে নিষ্কৃতি পেতে গেলে বা এড়িয়ে যেতে গেলে সবার আগে প্রয়োজন হলো কাজ করতে হবে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে রাখতে হবে, যাতে করে প্রতিটি লেনদেন যাতে বৈধতা থাকে, লেনদেনের মধ্যে বৈধভাবে লেনদেন করে, তাতে কোনো অসুবিধা না পড়েন মানুষ, সেই বিষয়গুলো দেখতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে প্যান কার্ডের যে বড়সড় পরিবর্তন 1 এপ্রিল থেকে আসছে, তার সরাসরিভাবে প্রায় 150 কোটি মানুষের জীবনে বড়সড় প্রভাব বিস্তার করবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে প্যান কার্ড রিলেটেড যে বড়সড় পরিবর্তন আসছে, সেই বড়সড় পরিবর্তন হওয়ার আগে, প্যান কার্ড বাতিল হওয়ার আগে যেই কাজগুলো আছে সেইগুলো অবশ্যই করে নিন, কেননা আগামী দিনে প্যান কার্ডের মাধ্যমে যে বিভিন্ন আর্থিক লেনদেন বা আর্থিক ক্রিয়াকর্ম করা হয়ে থাকে, সেই ক্রিয়াকর্মগুলো আর করা সম্ভব হবে না। তাই হাতে সময় আছে, হাতে এখনও 1.5 মাস সময় আছে। এই 1.5 মাসের মধ্যে প্যান কার্ড সংক্রান্ত এই সমস্যার সমাধানগুলো বেছে নিতে হবে, তার ফলে যাতে করে আরও নতুন ক্ষেত্রে নতুনভাবে বিষয়গুলো উপস্থাপিত হতে পারে এবং সাধারণ মানুষের আর্থিক রিলেটেড পয়েন্টগুলো সলভ হতে পারে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং লাইক করে দিন। আপনাদের যদি মনে হয় এখানে কিছু বদলাতে হবে বা কিছু এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, তাও জানাতে পারেন। আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন যাতে পরবর্তী নোটিফিকেশান পেতে পারেন।